শেরেবাংলার গ্যালারিতে তখনও দর্শকরা হয়তো ঠিকঠাক নিজের চেয়ারেও বসতে পারেননি। এর মধ্যে তাসকিন উপড়ে ফেললেন অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু শটের উইকেট। পরের ওভারে মোস্তাফিজ নিলেন আরও দুটি। 2 ওভার শেষে স্কোরবোর্ড দেখে কোনটা রান আর কোনটা উইকেটের সংখ্যা বোঝা মুশকিল। 0 রানে 3 উইকেট। এরপর মার্নাস লাবুশানে ও জাভিয়ের বাটলেট লড়াই করলেও পুঁজি বড় হয়নি। এরপর শুরুতে উইকেট হারালেও নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকারের ব্যাটে পাল্টা আক্রমণ করে বাংলাদেশ। মাঝে দ্রুত উইকেট হারালেও জয় পেতে খুব একটা সমস্যা হয়নি টাইগারদের। যে জয়ে মিরপুরের মাটিতে রচিত হয়েছে এক ঐতিহাসিক দিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার কোনো ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। টেস্ট খেলুড়ে দেশের মধ্যে বাকি রইল শুধু ইংল্যান্ড। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তাসকিন আর মোস্তাফিজের তোপের মুখে 42 ওভারে 8 উইকেট হারিয়ে 187 রানে থেমেছিল অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টিতে 2.5 ঘন্টা খেলা বন্ধ থাকায় আর ব্যাটিংয়ে নামেনি তারা। পরে বৃষ্টি আইনে 41 ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় 192 রান। 36 বল হাতে রেখেই সেটা টপকে যায় মেহেদী হাসান মিরাজের দল। সব মিলিয়ে এ নিয়ে টানা 4টি ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও বাংলাদেশের সিরিজ জয়। রান তাড়ায় বাংলাদেশও ইনিংসের তৃতীয় বলেই উইকেট হারায়। উইকেট ছুড়ে দেন তানজিদ হাসান তামিম। বোলারের হাতে ক্যাচ তুলে দিয়েছিলেন শান্ত, কিন্তু ফলোথ্রুটা শেষ করে তা আর হাতে জমাতে পারেননি বাটলেট। এরপর অজি পেসাররা ভয় ধরালেও সেটা সামাল দেন শান্ত ও সৌম্য। দুজনে মিলে নিয়মিত বাউন্ডারি আদায় করতে থাকেন। ইনিংসের 7 নম্বর বলে তাদের জুটির সঙ্গে দলেরও 50 পূর্ণ হয়। প্রথম 10 ওভারে বাংলাদেশের রান ছিল 1 উইকেটে 54। এই সময়ে শান্ত ও সৌম্য মিলে 4 মেরেছেন 8টি আর ছক্কা 1টি। নতুন বলে অজি পেসারদের দাপট ক্রমশ কমে গিয়েছিল শান্ত ও সৌম্যের নিখুঁত ব্যাটিংয়ে। এক পর্যায়ে দুজন দেখাচ্ছিলেন এই উইকেটে ব্যাটিং করা কঠিন নয়। 15 ওভারে 1 উইকেট হারিয়ে 85 রান তুলে চালকের আসনে বসে স্বাগতিকরা। এরপর আচমকা ছন্দপতন। 20 বল আর 12 রানের ব্যবধানে ফিরে যান সৌম্য সরকার ও শান্ত। ম্যাট রেনশোর নিরীহ এক স্পিনে রিভার্স সুইপ খেলতে চেয়েছিলেন সৌম্য। ব্যাটের একদম মাথায় লেগে সেটা চলে যায় স্লিপ ফিল্ডারের হাতে। এর আগে তার ব্যাট থেকে 47 বলে 5-4 ও 2 ছক্কায় 42 রান। 19তম ওভারে কাট শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দেন শান্ত। যদিও আম্পায়ার আউট দেননি, রিভিউ নিয়ে শান্তকে ফেরায় অস্ট্রেলিয়া। ফেরার আগে 53 বলে 5-4-এ 42 রান করেন শান্ত। এরপর লিটন কুমার দাস ও তাওহিদ হৃদয় নতুন করে জুটি বাড়ার চেষ্টা করলেও সেটা বড় হয়নি। ক্যামেরন গ্রিনের এক্সট্রা বাউন্স ঘায়েল করে লিটনকে। ক্যাচ নেন উইকেট রক্ষক জশ ইংলিশ। ফেরার আগে লিটন করেন 21 রান। 122 রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। এরপর প্রথম ম্যাচের মতো এদিনও ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণ করেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে এদিন আর ইনিংস বড় করতে পারেননি। অ্যাডাম জাম্পাকে ছক্কা মারার 1 বল পর আবার উড়াতে গিয়ে লং অফের বাউন্ডারিতে ধরা পড়েন তিনি। এর আগে করেন 14 রান। এরপর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও হৃদয় মিলে বাকি কাজ সারেন। দুজনের 51 রানের নিরবিচ্ছিন্ন জুটিতে জয় পায় বাংলাদেশ। হৃদয় করেন 40 আর মিরাজের ব্যাট থেকে আসে 22 রান। এর আগে টস হেরে বোলিং করতে নামা বাংলাদেশের শুরুটা এদিন হয় স্বপ্নের মতো। প্রথম 2 ওভারে স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই 3 উইকেট হারায় অস্ট্রেলিয়া। প্রথম ওভারে তাসকিন আহমেদ ম্যাথু শটকে তুলে নেওয়ার পরের ওভারে জোড়া শিকার ধরেন মোস্তাফিজুর রহমান। তার শিকার হয়ে ফেরেন কুপার কলোনি ও ম্যাট রেঞ্জ। 25 রানের মাথায় ক্যারিকে বিদায় করে নিজের তৃতীয় শিকার ধরেন মোস্তাফিজুর রহমান। এরপর ক্যামেরন গ্রিনকে নিয়ে ধাক্কা সামলানোর চেষ্টা করেন অধিনায়ক জশ ইংলিশ। তবে তাদের জুটি বেশি বড় হতে দেয়নি বাংলাদেশ। ইংলিশকে ফিরিয়ে 53 রানের জুটি ভাঙেন তানভীর ইসলাম। 6 রানের ব্যবধানে ক্যামেরন গ্রিনকেও ড্রেসিং রুমের পথ দেখান এই বাঁহাতি স্পিনার। ফেরার আগে 50 বলে 25 রান করেন তিনি। 81 রানে 6 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়াকে রীতিমতো খাদের কিনারায় ঠেলে দেন বাংলাদেশের ফিল্ডাররা। এরপর উইকেটে গেড়ে বসেন মার্নাস লাবুশানে ও জাভিয়ের বাটলেট। দুজনের জুটিতে চাপ কাটিয়ে ধীরে ধীরে চ্যালেঞ্জিং লক্ষ্যের দিকে এগোতে থাকে অস্ট্রেলিয়া। দুজনের ব্যাট থেকেই আসে 50। জুটিতে রানও সেঞ্চুরি পার হয়ে যায়। তবে এরপরই প্রত্যাবর্তন হয় তাসকিন আহমেদের। টানা 2 বলে 2 উইকেট তুলে নিয়ে অজিদের আবার ব্যাকফুটে ঠেলে দেন তিনি। 41তম ওভারে আক্রমণে ফিরেই ওভারের দ্বিতীয় বলে 50 করা বাটলেটের উইকেট উপড়ে ফেলেন তাসকিন। ফেরার আগে তিনি করেন 48 বলে 52 রান। পরের বলেই অ্যাডাম জাম্পাকে বোল্ড করে হ্যাট্রিকের সম্ভাবনাও তৈরি করেন তাসকিন। এর 1 ওভার পরই মিরপুরের বৃষ্টি খেলা বন্ধ হয়ে যায়। প্রায় 2.5 ঘন্টা পর খেলা শুরু হলে অস্ট্রেলিয়া ব্যাটিংয়েই নামেনি আর। বাংলাদেশের হয়ে সমান 3টি করে উইকেট নেন মোস্তাফিজ ও তাসকিন।